বর্ষাকালে সর্ষে ইলিশ খাবো না তা কি করে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই টেস্টি এবং খুবই ঝটপট একটি সর্ষে ইলিশ রেসিপি। তার জন্য একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পেলেন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে নিয়েছি 1 চামচ করে। এখানে একটু রসুন নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে অল্প একটু হলুদ নিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটাকে সবার প্রথমে একটু জল দিয়ে আর একটা ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেবো। এইভাবে সুন্দর করে এটাকে জলে গুলে আর রেখে দিলে আমাদের রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর এত সহজ রেসিপি হয়তো কেউই দেখাতে পারবে না ইলিশ মাছের, আর এত তাড়াতাড়ি আর স্বাদে অপূর্ব হবে, এটুকু কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেই পারি। তো দেখুন, লঙ্কা সর্ষে এই সবগুলোকে আমরা পেস্ট বানিয়ে নেবো। তবে এতে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কিন্তু সর্ষেটা তেতো হয় না। পারলে লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবেন, তারপরে পেস্ট বানাবেন, তাতেও কোনো অসুবিধা নেই। অথবা সঙ্গে সঙ্গেও পেস্ট বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। আর ইলিশ মাছগুলো দেখুন কেটে নিয়েছি। এর মধ্যে থেকে মাত্র 4 পিস মাছই আমি সর্ষে ইলিশ করে দেখাবো, বাকিগুলো রেখে দেবো ভেজে খাওয়ার জন্য। মাছের পেটে ডিম হয়ে গেছিলো, তো ডিমগুলোকে আমি রেখে দিয়েছি সাইড করে, আর মাছগুলোকে শুধু রান্না করব। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে ভালো করে। মাছগুলো এবারে আমরা ভাজা করে নেব। আর এখানে দেখুন পেস্টও আমাদের রেডি হয়ে গেছে। কত ঝটপট রান্না হতে পারে, মানে এটা না দেখলে, আমার রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন বন্ধুরা। দারুণ মজাদার রেসিপি হবে, টেস্টিও হবে, আর অথচ খুবই সহজ। মাছগুলোকে হালকা করে ভেজে নেবো। ইলিশ মাছ কিন্তু রান্না করলে সর্ষে দিয়ে অনেকে কাঁচাও করেন, তো আপনারা কাঁচা চাইলে কাঁচাও করতে পারেন। আমি হালকা করে ভেজে করছি, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে হলুদ আর লঙ্কাটাকে গুলে রেখেছিলাম, কাশ্মীরি লঙ্কাটাকে, সেটা দিয়ে দিলাম। তো এটা আমি দিয়েছি কালারের জন্য, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। মশলা ভালো করে কষা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ মতো লবণ। যেহেতু সর্ষের মধ্যে লবণ দেওয়া আছে, তো লবণটা কিন্তু অবশ্যই খেয়াল করে দেবেন যেন বেশি না হয়ে যায়। আর এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবারে একটু নাড়াচাড়া করে নেব সবার প্রথমে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ওই সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু উল্টে পাল্টে মাছগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে 5-7 মিনিট মতো ভালো করে কুক করে নিলেই কিন্তু আমাদের সর্ষে ইলিশ একেবারে রেডি হয়ে যাবে। তবে মাঝখানে কিন্তু একবার এটাকে উল্টে দিতে হবে। একবারে হয়ে গেলে সেদ্ধ ভালো করে, তারপর আরেকবার উল্টে দিতে হবে 2-3 মিনিট পর। এটাকে আবারও ঢেকে দিচ্ছি বন্ধুরা। ঢেকে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এটাকে কুক করলে কিন্তু মাছ আমাদের একেবারে রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 7 মিনিট পর। তো বন্ধুরা দেখুন, ফিরে এসেছি 7 মিনিট পর, আর আমাদের কিন্তু সর্ষে ইলিশ একেবারে রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দেবো, এবং ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। গরম গরম সর্ষে ইলিশ একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে এটা খেতে কতটা অপূর্ব লাগে বন্ধুরা, একবার অবশ্যই এইভাবে বানিয়ে খান। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।